গুড মর্নিং মমিতা সোয়াল ফ্যামিলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। কালকে তো আমাদের এখানে বারুইপাড়ার রক্ষাকালী মা পুজো হলো। আর আজকে মানে কালকে ছিল মঙ্গলবার আর আজকে বুধবার শিবরাত্রি, আজকেও পুজো আছে। তো এই দেখো কালকে যে পুজো দিতে গিয়েছিলাম ত্রিশূলের যে এটা এখনও ওঠেনি, কিছুটা হালকা হালকা এখনও রয়ে গেছে। আর আজকে মুনিয়ার তো রেগুলারই এক্সাম রয়েছে, তো আজকেও যাবে, রেডি হয়ে গেছে, গাড়ি আসলেই বেরিয়ে পড়বে। বায়োলজি পরীক্ষা মুনিয়া রেডি হয়ে গেছে, খাওয়া দাওয়া সব কমপ্লিট, গাড়ি আসলেই ও বেরিয়ে যাবে। আর এখানে একবারও চোখ বুলিয়ে নিচ্ছে। জলটা টিফিনটা ঢুকিয়ে নিয়েছো মা? সকাল থেকে যা যা কাজকর্ম সে সবগুলো কাজ আমার হয়ে গেছে। আর এখন স্নান টান করে আমি চলে এসেছি ঠাকুর ঘরে। তো এখন আজকে তো শিবরাত্রি, শিবকে চান করানো, সমস্ত ঠাকুরকে পুজো করা, আর বাড়ির পুজো হয়ে গেলে তারপরে আমাদের পাড়াতেই একটা শিব মন্দির আছে, কালী মন্দির শিব মন্দির একসাথে। তো ওই শিব মন্দিরে যাব শিবকে জল ঢালতে। তো এখন বাড়ির ঠাকুরটাকে পুজো করে নিই, তারপর আবার রেডি হয়ে বেরোবো, ওখানে গিয়ে জল দিয়ে আসবো। তো আগে জলটা রেডি করে নিই, শিবকে যেটা দিয়ে চান করাবো। এইটা না হচ্ছে হরিদ্বারের জল। আমার বাবা মা যখন হরিদ্বারে যায় তখন প্রত্যেকবারই আমার জন্য এই যে হারকি পৌরির যে জল, সেই জল নিয়ে আসে। তো এই আজকে আমি হারকি পৌরির জল দিয়ে শিবকে চান করাবো। আমারও অনেক দিন না, অনেক বছর আমার ঋষিকেশ হরিদ্বার যাওয়া হয় না, খুব মনটা টানে। কিন্তু ছেলে মেয়েদের এই পরীক্ষা, তারপরে অফিস, সমস্ত কিছু মেনটেন করতে গিয়ে আর যাওয়া হয় না। আর ওই সব জায়গায় গেলে কি বলো তো, ওই 2-5 দিনের জন্য গিয়ে তো চলে আসা যায় না। মিনিমাম 10 থেকে 15 দিন তোমাকে হাতে নিয়ে যেতে হবে। কারণ ঋষিকেশেই তো আমাদের গুরুদেবের আশ্রম, তো আশ্রমে থাকা হয়, দাদুর উৎসব হয় গুরুদাদুর, তারপর কয়েকটা দিন ওখানের আশপাশে সব দেখে, রামঝুলা লক্ষ্মণঝুলা একদম আমাদের গুরুদেবের আশ্রমের কাছে ত্রিবেণী ঘাট। আর তারপর ওখান থেকে আমরা হরিদ্বারে আসি, হরিদ্বারে এসে একটা দিন থেকে তারপর আমাদের আবার ট্রেন থাকে। অনেক বছর যাওয়া হয়নি, খুব ইচ্ছে হয় ঋষিকেশ হরিদ্বারে যাওয়ার। এই যে এখানে শিব ঠাকুরকে চান করানোর জন্য জল তো রেডি করে নিয়েছি। এখানে গঙ্গা জল দিয়েছি, এমনি বিশুদ্ধ জল দিয়েছি, তারপর মধু আর একটু চন্দনের গুঁড়ো দিয়েছি, সিদ্ধি টিদ্ধি এবার যেগুলো বাকি সেগুলো দিয়ে নেব। আর কালকে মা যখন এসেছিল না, এই দেখো আমার জন্য ঠাকুরের বেল আর বেল পাতা যদি না পাই সেই জন্য মা আবার ব্যবস্থা করে সব নিয়ে এসছে। দেখো গাছের বেল, এই দেখো বেল পাতা আর বেল, যেহেতু বাড়ির ঠাকুরকেও দেবো আবার মন্দিরেও যাব, সেই জন্য মা দুটো বেল নিয়ে এসেছে। আর বেল পাতা, এখন তো বেল পাতা পাওয়াই হচ্ছে সব থেকে দুষ্কর ব্যাপার। এই যে, আর ও কিনে নিয়ে এসেছে ঠাকুরের জন্য, বাজারে গিয়েছিল, তো সেগুলো ব্যবস্থা করে রাখছি আমি এখানে। এই যে এখানে 5 রকম ফল, বেল ফুল, আকন্দের মালা, এই যে তারপরে এই যে ধুত্র ফুল, আর এটা আর এখানে এই যে মিষ্টি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। অল্প করে দাও।
বাড়ির পুজো তো হয়ে গেছে আমার, এবারে চলো ওই পাশের মন্দিরটায় গিয়ে একটু পুজো দিয়ে আসি। এই যে সমস্ত কিছু সরঞ্জাম যা যা লাগে সব নিয়ে নিয়েছি। চল এবার মন্দিরে গিয়ে শিবের মাথায় জল ঢেলে আসি। সাধব সর্বে সর্বকার্যে মাধব নমো মাধব নমো মাধব নমো মাধব। স্নাপয়ামি অভিষিচন্তু মহেশ্বরায় পঞ্চ অমৃতায় স্নাপয়ামি নমো নমঃ। স্যারকে একটু ধ্যান করে দেবেন। এই মাত্র পুজো দিয়ে শিবের মাথায় জল ঢেলে এলাম, আর গিয়েছিলাম 1টার সময়, এখন বাজে ওই দেখো ঘড়িতে 2:30। তো অনেকটা দেরি হচ্ছে। আর আমাদের এখানে যিনি পুরোহিত মলয়দা ভীষণ ভালো পুজো করান আর কি। তো খুব ভালোভাবে একদম শিবকে মানে মন প্রাণ ভরে একদম খুব সুন্দর করে পুজো দিয়েছি। অন্যবার এত সুন্দর করে পুজো দেওয়া হয় না, তো এবারে খুব ভালো করে পুজো দেওয়া হয়েছে। অন্যবার খুব তাড়াহুড়ো করে, অন্য ব্রাহ্মণ ছিল তাড়াহুড়ো করে হতো, কিন্তু এবারে অনেকটা টাইম ধরে শিবের একদম যা যা নিয়ম টিয়ম খুব সুন্দর করে মলয়দা পুজো করিয়েছেন। যাই হোক মনটা খুব সন্তুষ্টি হয়েছে। আর এইমাত্র ফিরলাম বাড়িতে। এবারে তোমাদের একটা জিনিস বলি, এসেই তো বাবা এই মুনিয়াকে ওকে ঠাকুরের চন্দ্রমেত্র দিলাম, মিষ্টি দিলাম, দিয়ে তারপর আমি একটু চন্দ্রমেত্র আর মিষ্টি খেলাম। আর ভেবেছিলাম এসে নিরামিষ চাউমিন বানাবো, তো এতটা দেরি হয়ে গেছে। অনেকটা বেলাতেও বাজারের দিকে গিয়েছিল, আর ওর শরীরটা ভালো না, একবার ডাক্তারের কাছে দেখাতে গিয়েছিল। ফেরার পথে চাউমিন নিয়ে এসেছে, আমি বলেছিলাম নিরামিষ চাউমিন কর। আর ওরা ইয়ে খেয়েছে, কালকে মা এসেছিলো সেই বিরিয়ানি নিয়ে, তো ওরা বিরিয়ানি খেয়েছে। আর আমার নিরামিষ চাউমিন করবো বলেছিলাম, কিন্তু চাউমিনটা আর আমার হয়ে ওঠেনি এসে করা। দেখো আজকের দিনে এর থেকে বড় আর কি পাওয়া হতে পারে বলো। এই যে নিরামিষ চাউমিন বানিয়ে রেখেছে, এটা খাবো। তারপর একটু পরেই আবার মুনিয়ার ক্রিকেট রয়েছে, 3:15 থেকে ক্রিকেট প্র্যাকটিস রয়েছে, আবার ক্রিকেট গ্রাউন্ডে যেতে হবে। চলো একটু খাওয়া দাওয়াটা করে নিই, তাহলে রেস্ট তো আর আজকে আর হবে না, মুনিয়াকে নিয়ে আবার যেতে হবে। চলো চাউমিনটা খেয়ে রেডি হয়নি। হনুমান 3:15, ওই 3:30 মধ্যে, মা 3:30 মধ্যে পৌঁছাতে বলছি। 3:15 থেকে রিপোর্টিং টাইম।
ফিজিক্স পরীক্ষা রয়েছে, আর আমি ততক্ষণে ওদিকে রান্নাও আমার কমপ্লিট হয়ে গেছে। ওদের জন্য করেছি ডিমের তরকারি, ডিমের অমলেটের তরকারি আর ভাত। আর আমি এই যে দেখালাম পরোটার একটু তরকারি, আলুর তরকারি করেছিলাম, বসে বসে আমি খেলাম, খুব খিদে পাচ্ছিল। তো মুনি একটুখানি পরে নিই, তারপর আবার ওদের খেতে দেবো একটু পরে। এরপর আমি আসছি। দশটা 10 বাজে, আমার এদিকে রান্না হয়ে গেছে। এখানে করেছি একটু ডিমের অমলেটের তরকারি, আর এখানে ভাত হয়ে গেছে। আর মুনিয়া যেহেতু ডিমের অমলেট খাবে না, ওর জন্য একটা ডিম সিদ্ধ দিয়েছি। মুনিয়ার ভাতটা আমি নিয়ে নিয়েছি, আর ও পড়ছে তো এখন আর উঠতে হবে না, ওকে আমি খাইয়ে দিই একটু মেখে, উঠলেই সময় নষ্ট হবে। আজকে আবার ক্রিকেটে গিয়েছিল তো, যার জন্য দুপুরবেলা ঘুমায়ও নি, আর অনেকটা রাত করেও পড়তেও পারবে না। ওকে আমি খাইয়ে দিই, ও ততক্ষণে পড়ে নিই। দেখতে দেখতে একটা একটা করে বছর শুধু চলে যাচ্ছে, আর ছেলেমেয়েরা কি সুন্দর ছোট থেকে বড় হয়ে ওঠে। আমরাও যেরকম আমাদের মা বাবার কাছে ছোট থেকে বড় হয়ে উঠেছি নানান রকমের পরিবেশ পরিস্থিতির মধ্যে, আমাদেরও ছেলেমেয়েরা ঠিক সেইভাবেই মানুষ হচ্ছে, খুব একটা বহাল তবিয়েতে বা কিছুই না। তো এই খাইয়ে দিচ্ছি, সেই জন্য মনে হচ্ছে যে যতদিন বাচ্চাদের নিজে হাতে খাইয়ে দেওয়া যায় ততদিন বাচ্চাদের সাথে মায়ের একটা তো আলাদা কানেকশান থাকেই। যখন বাচ্চারা বড় হয়ে গিয়ে নিজেদের কাজ নিজেরাই করতে শিখে যায়, তখন কোথায় যেন একটা ফাঁকা ফাঁকা মনে হয় মায়ের কাছে। কারণ মায়ের সাথে সন্তানের অ্যাটাচমেন্টটা তো একটু অন্য রকমের। তাই যতটুকু সময় আমরা বাচ্চাদেরকে দিতে পারবো ততটাই ভালো। কারণ আস্তে আস্তে পরিস্থিতি যা হতে চলেছে, সত্যি কেউ কারোর খেয়াল রাখে না। পাশ থেকে পাশে বসেও মোবাইলে এত অ্যাডিকশান যে কেউ কারোর খোঁজ রাখে না। তো যাই হোক, এগুলো আমার মনের কথা নয়, আমার মনে হয় এখন সবার এই ধরনের সিচুয়েশান চলছে বাড়ি বাড়ি। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। মুনিয়ার তো এক্সাম এখন চলতেই থাকবে, কয়েকদিন ব্লগের ভিডিওগুলো আমি তৈরি করে রাখছি, তোমাদের সাথে আস্তে আস্তে সব শেয়ার করব। তোমরা কিন্তু আমার পাশে থেকো, সাবস্ক্রাইব করো যারা এখনও সাবস্ক্রাইব করোনি। অনেকে আছো যারা আমার ভিডিও দেখো কিন্তু এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, আর পুরো ভিডিও দেখো না, স্কিপ করে যাও, কারণ ওয়াচ টাইম তাহলে আমার এতদিনে পূরণ হয়ে যেত। আর 1000 ওভার হয়ে গেছে আমার সাবস্ক্রাইব। যারা সাবস্ক্রাইবার রয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ। যারা আমার পাশে আছো তারা আমার পাশে থেকো বন্ধু হয়ে। তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি, দেখা হচ্ছে নেক্সট আর একটা ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। গুড নাইট, টাটা।